জাতীয় মতৈক্য কমিশনের যে বৈঠক হলো সেখানে একটুখানি নারী বিষয়ক যে আলাপটা হয়েছে নারীদের সংসদে যাওয়ার নিয়ে, আপনাদের 100টা আসন সংরক্ষিত বিএনপি চাইছে এবং এই দাবি আছে যে ইলেক্টেড হয়ে আসুক নারীরা পার্লামেন্টে। তো আপনার মত কি ব্যক্তিগতভাবে একজন নারী হিসেবে? ব্যক্তিগতভাবে মত একজন নারী হিসেবে নারীদের জন্য বলা, আমি কোটা বিরুদ্ধ একজন মানুষ। বর্তমান প্রেক্ষাপটে তো অবশ্যই, কারণ নারীরা পুরুষের পাশাপাশি প্রায় অর্ধেক নারী এখন পড়ালেখা করে, কোথাও কোথাও আরও বেশি। এবং ভোটারের যদি আমি ধরি, কোথাও কোথাও নারীদের ভোট বেশি, কোথাও কোথাও পুরুষ নারী সমান প্রায়। তো সেই জায়গায় এই সময়ে বসে আমি 100 জন নারী ইলেকশন করবে, একেবারে কোটা বিরোধী হওয়াটা কিরকম? সারা বিশ্বেই তো আমরা দেখেছি যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য ভারতে যেমন আছে দলিতদেরকে রাখতেই হবে, নেপালেও আছে বাধ্যতামূলক যারা প্রতিবন্ধী বা দলিতদেরকে রাখার ব্যাপারে। বাংলাদেশেও তো 50-54 বছর নারীরা ছিল সংরক্ষিত। তো সংরক্ষিত দিয়ে আপনার ইলেকশন কেন করতে হবে? ইলেকশন করে তাও 3টা জায়গা সমান অথবা সমান সমান এই ঘূর্ণয়মান নারীদের জন্য কি কোনো ফিক্স কিছু নাই যে আজকে ঘূর্ণয়মান এই বছর নিজেও সমর্থন করি না, এই ঘূর্ণয়মান পদ্ধতি এবং একজন নারীর জন্য 3টি আসন, এটা আমি নিজেও সমর্থন করি না। ইলেকশনই যদি করে, যেটা আপনার স্থানীয় সরকারে যেটা হয়েছে যে 3টা আসনে একটা নারী ইলেকশন করছে, পুরুষ একটা আসনে ইলেকশন করছে, পুরুষ হলো গিয়া জেনারেল সিট আর নারী হচ্ছে সংরক্ষিত সিট। পুরুষের জন্য সবকিছু আছে, যেটুকু পায় যেটুকু। কিন্তু এটা কি হতে পারে কিনা নিরুপা চৌধুরী, এটা কি হতে পারে কিনা যে আপনারা আপনাদের দলই একটা পার্সেন্টেজ আপনারা দাবি করতে পারেন কিনা যে এত পার্সেন্টেজ নারীকে মনোনয়ন দিতে হবে, সেটা হোক 25% বা হোক 20%, এটুকু আপনারা দাবি করতে পারেন কিনা? এটা তো অবশ্যই আমরা চাচ্ছি, আমরা আন্দোলন করছি, আমরা দলের সঙ্গেও কথা বলছি যে যেমন আমি আমার কথা বলতে পারি যে আমি সংরক্ষিতর জন্য আবেদনই করব না যদি আমাকে নাও দেয় দল, যদি মনোনয়ন, তো এটা আমি আবেদনও করব না, কারণ আমার যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট ম্যাচুরিটি হয়েছে, বহু বছর রাজনীতি করছি, যার অর্ধেক বছর পুরুষরা রাজনীতি করলে অনেক কিছু পায়। ধন্যবাদ আপনাকে। ডক্টর রেজাউল করিম, আপনাদের পজিশন কি একটু চেঞ্জ হলো? আপনারা তো 10-12টা নারী আসন নিয়ে আসলে কথা বলছিলেন যে 10-12টা হলেই চলে, এখানে তো দাবি একেবারে। আপনার বক্তব্য সঠিক না। আমরা মূলত 100 নারী আসনের ব্যাপারে যে আলোচনা হয়েছে এই ব্যাপারে আমরা একমত পোষণ করেছি। এখন এটা ইলেকশনটা কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু এখনও আলোচনা হচ্ছে। এটা কি আনুপাতিক পদ্ধতিতে অথবা যে বিভিন্ন আলোচনা আসছে সেটি হয়তো নেক্সট মিটিংয়ে ডিসাইড হতে পারে। আমরা মনে করি সমাজের অর্ধেক নারী এবং তার থেকেও এখন বেশি, সুতরাং অবশ্যই সমাজের নারীদেরকে তাদের স্বাধীনতার কথা আমরা শুধু বলি না, আমরা মনে করি ইসলাম তাদেরকে স্বাধীনতা এবং মর্যাদা দুটি দিয়েছে, যেটা বিগত এই নারী কমিশন যেটাকে খুব খারাপ অবস্থায় নিয়ে গেছে। কিন্তু যদি এরকম দাবিটা এখনো পর্যন্ত সেটেলড হয়নি, বিএনপি বলছে 100টি নারী সংরক্ষিতভাবে থাকবে, কিন্তু এখানে যদি এরকম সিদ্ধান্ত হয় যে 20 বা 25% ইলেক্টেড হয়ে আসবে, তখন আপনারা প্রস্তুত কিনা 20 বা 25% নারীকে নমিনেশন দিয়ে পার্লামেন্টে নেওয়ার ব্যাপারে? 100 ব্যাপারে বিএনপি এবং জামাত আমাদের বক্তব্য সংখ্যার ব্যাপারে আমরা একমত হয়েছি। পদ্ধতিগত দিকটা কি হবে সেটা আমি আজকে এখানে বলতে চাই না, বরং সেটা মানে আলোচনার ভিত্তিতে ডিসাইড হবে। আপনাদের কোনো পজিশন এই ব্যাপারে এখনো আলোচনা হয়নি? আপনাদের পজিশন বলতে হলে তো আমি একা বলতে পারি না, সেটা মানে আপনাদের পার্টির পজিশন আমি জানতে চাচ্ছি। কিন্তু আমরা 100 ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আপনাদের যদি দলকে দিতে হয় ইলেকশনের জন্য 20% বা 25%, সেক্ষেত্রে আপনারা সেটা আলোচনা করে যদি মনে হয় যে ওয়েল, তাহলে সেটা তো আমাদের দল প্রস্তুত। আপনাদের কি ইলেকশন করার জন্য 20% নারী আছে, ক্যান্ডিডেট আছে? কি বলেন, আমাদের নারীর সংখ্যা, আমাদের তো সংগঠন আলাদা এবং আমাদের নারীদের যে পরিমাণ আমাদের মেন পাওয়ার, সেটি তারা এর থেকে অনেক বেশি ইলেকশন করবার জন্য আমরা প্রস্তুত। আচ্ছা, ঠিক আছে, আমরা চেয়ে থাকবো। সাইদ আব্দুল্লাহ, আপনাকে শেষ করতে চাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান এই প্রশ্নে। নারীদের সংরক্ষিত আসনের ব্যাপারে আজ অবধি যে আলোচনাটা হয়েছে 100টা সংরক্ষিত আসনের ব্যাপারে মোটামুটি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছাচ্ছে, কিন্তু পদ্ধতি কি হবে সেই ব্যাপারে এখনো আলোচনার সুযোগ আছে। তবে আমি জাস্ট কয়েকটা তথ্য বলে রাখি, এ যাবৎকালে 4টা স্টেজে এটা সেটেল করা হয়েছে। বাংলাদেশের প্রথম সংবিধান যখন আসলো তারপরে 15টা আসন ছিল সংরক্ষিত নারীদের জন্য, তারপরে লটে গিয়ে 30টা, তারপরে 45টা এবং সর্বশেষ আমাদের পঞ্চদশ সংশোধনী যেটা ছিল 2011 সালে 50টা। এতে করে একটা জিনিস আমার বারবার করে প্রশ্ন জাগে, আমরা এই সংরক্ষিত ব্যাপারটা কেন দেওয়া হয়? দিস ইজ পজিটিভ ডিসক্রিমিনেশন। এইটা করা হয় যারা একটু প্রিভিলেজড না তাদেরকে উপরে টেনে তোলার জন্য। তাহলে সময়ের সাথে সাথে এই ব্যাপারটা তো কমে যাওয়ার কথা ছিল, কিন্তু বিপরীত ক্রমে দেখেন কি হচ্ছে, সময়ের সাথে সাথে এটা বাড়ছে। ওই 15টা থেকে শুরু করে 40 থেকে শুরু করে 45 থেকে শুরু করে 50, এখন যাচ্ছে 100। এতে করে কি কোয়ালিটির কোনো চেঞ্জ হয়েছে? যদি কোয়ালিটির চেঞ্জ না হয় তাহলে আমাদের ভেবে দেখার দরকার আছে
এইভাবে সংরক্ষিত আসন বাড়ালে নারীর সত্যিকার অর্থে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হয় নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের পাইপলাইনে যদি আচ্ছা, শেষ এই করতে হবে, theory টা 30 আমি seconds, শেষ 30 করব, seconds, just আমি জাস্ট 5 সেকেন্ড আমি শেষ করছি, যে রাজনৈতিক দলের পাইপলাইনেই যদি এটা করা হয় যে তাদের রাজনৈতিক যে কমিটিগুলো থাকবে সেই জায়গাতেই 20%, 25%, 30% থাকার বাধ্যবাধকতা ধীরে ধীরে গড়ে উঠবে, তাহলে মনে হয় অটোমেটেড এই সমস্যার একটা সলিউশন হয়ে যায়। কিন্তু সংরক্ষিত রেখে আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা সম্ভবত সেটা অ্যাচিভ সম্ভব করা যাবে হবে না। না। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা জরিপে আছে যে স্বাধীনতার পরে থেকে এই পর্যন্ত সংরক্ষিত কোটায় নারীর আপনার একটা নারী একের অধিকবার এমপি হয়েছে এরকম 0.2% হয়েছে, 0. তাহলে আপনার ওরিয়েন্টেশন করতেই 5 বছর চলে যায়, তাহলে এম্পাওয়ারমেন্ট কোথায় হলো? ওই নারীটা কিন্তু থোক বরাদ্দের মধ্যে পড়ে, ও কিন্তু আর দ্বিতীয়বার একদম হতে তাই, পারছে না। একদম তাই। তো থোক বরাদ্দ দিয়ে তো নারীর এম্পাওয়ারমেন্ট হয় না। রাইট।